হাই ফ্রেন্ডস, দেখো তোমাদের জন্য নতুন আবার একটা সন্দেশের রেসিপি নিয়ে এসেছি। সন্দেশটা আমাদের আগে থেকে রেডি করে রেখেছি। সন্দেশটা কিভাবে আমরা করি সেটাও আগের ভিডিওতে দেওয়া আছে। তা আমরা সন্দেশটা করছি, করে নিয়ে এবার সন্দেশের নতুন একটা ডিজাইনের রেসিপি দিচ্ছি। কিছুটা এর মধ্যে সন্দেশ নিয়ে নিয়েছি। সেই সন্দেশটার সঙ্গে আমরা ক্যাডবেরি পাউডার অ্যাড করলাম। দেখো কত সুন্দর করে এভাবে মিশাতে হবে, সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে আরও কিছুটা সন্দেশ নিয়ে ওটাকে ভালো করে ডলে নিতে হবে। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমরা গোলাপ জল। দেখো ফ্রেন্ডস, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জল দিয়ে এটাকে সুন্দর করে এটাকে মিশাতে হবে। তো সব কেমন আছো? আশা করি সব ভালোই আছো। দেখো আমরা সন্দেশ দিয়ে কিভাবে একটা নতুন ডিজাইনের রেসিপি দিচ্ছি। এভাবে সুন্দর করে এটাকে ডলে নিতে হবে, যেন এর মধ্যে যেন কোনো দানা ভাবটা না থাকে। দিয়ে সুন্দর করে এটাকে পিঁড়ির মধ্যে এইভাবে ছড়াতে হবে সমান করে। এটাকে ছড়ানোর পরে এবার আমরা এই ক্যাডবেরি পাউডারটাকে, যেটা দিয়ে আমরা করে রেখেছি, ওটাকে একটু লম্বা করে এবার ওর মাঝখানে আমরা দিয়ে দেব। মাঝখানে দিয়ে দিলাম। এটাকে হাত দিয়ে সমান করে ওটাকে একটা রোল তৈরি করতে হবে। সম্পূর্ণটা সাইড দিয়ে দিয়ে ভালো করে সুন্দর করে এটাকে রোল করতে হবে। এটাকে এইভাবে রোল করতে হবে। রোল করে সুন্দর করে এটাকে করতে হবে। কীভাবে আমরা লম্বা করছি, এইভাবে হাত দিয়ে চেপে 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 এটাকে লম্বা করে নিতে হবে। তারপরে আমরা নিয়ে নেব এর সঙ্গে হাতে একটা স্কেল দিয়ে আমরা এটাকে সমান করব। দেখো কীভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটাকে সমান করছি। হাত দিয়ে করতে গেলে হাতের একটা নিশান থেকে যাবে, যার জন্য আমরা স্কেলের সাহায্য নিচ্ছি। হয়ে গেল আমাদের একটা রোল। এটাকে আমরা সাইড করে দিচ্ছি। দুকোনাটাকেও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আর একটা সন্দেশ নিয়ে নিলাম। এর মধ্যে একটুখানি আমরা দিয়ে দিলাম ভ্যানিলা পাউডার। এর মধ্যে দিয়ে দিলাম আমরা ভ্যানিলা পাউডার দিয়ে এটাকেও খুব সুন্দর করে এটাকে ডলতে হবে। এটাকে মিশিয়ে নিতে হবে সুন্দর করে। এটাকেও সুন্দর করে মিশিয়ে এটাকেও লম্বা করতে হবে। এরকম সুন্দর করে করে এটাকে স্কেলে দিয়ে দিয়ে এটাকেও ওইভাবে লম্বা করে নিতে হবে। এর মধ্যে দিচ্ছি আমরা দুটো আইটেম দিচ্ছি। দেখো কোনটা কেমন হচ্ছে, কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করোনি তারা অবশ্যই করো।
তাহলে আমরা যখনই কোনো নতুন একটা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে, তোমরা দেখে শিখতে পারবা, শিখে এটা বাড়িতেও করতে পারবা, অসুবিধা হবে না। আর অসুবিধা কিছু হতে গেলে কমেন্টে জানাবা। দেখো একটা স্কেল দিয়ে আমরা ওটাকে, দুটো স্কেল দিয়ে আমরা ওটাকে সমান করে নিলাম। সমান করে নেওয়ার পরে আমরা আবার একটুখানা আলাদা সন্দেশটা নিয়ে নিলাম। একটুখানা নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো কালো কালার, যেটাকে আমরা হলুদ রং বলি, সর্ষা ফুলি হলুদ রং, কালো কালার। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা ভ্যানিলা ফ্লেভার। এর মধ্যে দিয়ে দিলাম আমরা ভ্যানিলা ফ্লেভার। দিয়ে এটাকে সুন্দর করে এটাকে মিশাতে হবে। সুন্দর করে মিশানোর পরে এভাবে এটাকে লম্বা করে নিতে হবে। লম্বা করার পরে এর সাদা সন্দেশটার উপর দিয়ে হালকা একটু করে করে হাত ভিজিয়ে জল দিয়ে দিয়ে ওটাকে নরম করে দিতে হবে। যেহেতু আমরা ওই হলুদ জিনিসটা ওর উপরে দিব যেন ওটা সেটে থাকে ওর সঙ্গে, যার জন্য আমরা একটুখানি জল দিয়ে দিলাম। জল না দিলে সাটবে না, একটুখানি জল দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে এটাকে এখন মিশাতে হবে ওর সঙ্গে। দেখো হাত দিয়ে দিয়ে আমরা করছি, দেখো দুই হাত দিয়ে দুই সাইড দিয়ে এইভাবে আস্তে আস্তে করে আমরা এটাকে বসিয়ে দিচ্ছি সাদা সন্দেশটার উপরে। দেখো দিয়ে স্কেল দিয়ে এভাবে চেপে দেব। তাই উপরটা নিচটা হয়ে যাবে আমাদের গোল টাইপের, আর মাথাটা হয়ে যাবে আমাদের একটু চোখা টাইপের। দেখো কত সুন্দর করে করছি। দিয়ে ওটাকে উল্টিয়ে দিয়ে এটাকে স্কেল দিয়ে ওটাকে চেপে দিতে হবে। কে কোথায় থেকে কমেন্ট করছো সে জায়গাটার নামটা দিয়ে দিবা, তাহলে আমাদের ধন্যবাদটা জানাতে সুবিধা হবে। দিয়ে আমরা আবার এই সাইডটা সমান করে নিচ্ছি। দেখো কিভাবে সমান করলাম, ওই সাইডটা এই সাইডটা একই রকমই এভাবে স্কেল দিয়ে দিয়ে ওটাকে সমান করতে হবে। এবার এটাকে সুন্দর করে এটাকে ই করে রাখার পরে আবার আমরা উল্টিয়ে দিলাম। যা কিছু করব সম্পূর্ণ স্কেলের উপরে। স্কেল দিয়ে দিয়ে এটাকে সমান করে নিলাম। 1 ঘন্টার জন্য আমরা এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, জিনিসটা যেন টাইট হয়, যার জন্য। নর্মাল ফ্রিজ বাড়িতে থাকে, প্রত্যেকের বাড়িতেই আছে। দেখো কত সুন্দর ডিজাইনটা হয়েছে। এটা আমরা নিয়ে নিয়েছি, এটা ক্যাডবেরি পাউডার, যেটাকে চকলেটই বললেও চলে। ওটাকে নিয়ে নিয়েছি, একটা ছোট্ট একটা কোটার দিয়ে আমরা ওটাকে ওর উপরে একটা করে ফোঁটা দিয়ে দিচ্ছি, রাউন্ড করে দিচ্ছি।
দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে। দেখো ট্রেতে আমরা একটা ট্রের মধ্যে আমরা সাজিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমরা চলে আসলাম আর একটা, যেটা আমরা রোল করে রেখেছিলাম, ওই রোলটাকে আবার কেটে তোমাদেরকে দেখাচ্ছি। তবে সাবস্ক্রাইব করবা, বেল আইকনটিটা বাজিয়ে দিবা, না বাজাতে গেলে আমরা যখন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছাবে না। তাই সাবস্ক্রাইব করবার সঙ্গে বেল আইকনটিটা বাজিয়ে দিবা। তাহলে কি হবে, যখনই আমরা কোনো ভিডিও করতে যাব, যখনই আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটাকে কেটে দেখবা না, কেটে দেখতে গেলে কিছুই বুঝতে পারবা না। তখন বললো যে এটা ভালো হয়নি বা ওটা হয়নি, তখন মুশকিল হয়ে যাবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, দেখে জিনিসটা করো, দেখবা খুব সুন্দর হবে। এটা ছানা বাজার থেকে নিয়ে আসার পরে পাতলা কাপড়ে দিয়ে জল বের করে নেওয়ার পরেও এটাকে সন্দেশ করা যাবে। বাড়িতে যদি দুধ ফাটিয়ে নিয়ে করো তাও হবে। দেখো কত সুন্দর হয়েছে, যেরকম সুন্দর ডিজাইনটা লাগছে দেখতে, এবং খেতেও সুন্দরই লাগবে। এটাকেও আমরা একটা ট্রের মধ্যে নিয়ে নিব, আর ট্রের মধ্যেও সাজিয়ে দিচ্ছি। তবে দুই রকমের রেসিপি হলো, তবে কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, নমস্কার।